নমস্কার সবাইকে। নিশ্চয়ই মন খারাপ, সব পুজো শেষ, আবার কাজে ফেরা। চলুন তাহলে আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ফিরিয়ে নিয়ে যাই সেই পুজোর মুহূর্তগুলোয়। আজ আমি আমার মামার বাড়ির কিছু জগদ্ধাত্রী পুজো প্রতিমা আপনাদের সামনে ক্যামেরা বন্দি করে তুলে ধরলাম। আরও অপূর্ব লাগছে এই লাইটের কারসাজিতে। এটি হলো বড় জগদ্ধাত্রী, রতনপুর সিঙ্গুরের বড় জগদ্ধাত্রী মাকে আমরা দর্শন করে নিলাম। আপনারাও এই ভিডিওর মাধ্যমে দর্শন করুন। এই ঢাকের আওয়াজ সব শুনে মনটা এক মুহূর্তে খুশি হয়ে যায়। আপনারা এভাবে মাকে দর্শন করে নিন মনে করে। এই প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। বাইরে একটি গণেশের মূর্তি রেখেছেন এবং ভেতরে পুরো যে সজ্জাটা, সাজসজ্জা খুব অসাধারণ, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। কিছু পরী যেন স্বর্গ থেকে নেমে এসেছেন মাকে দর্শন করতে। তার সাথে আরও আলোর সাজসজ্জা রয়েছে, কিছু মাকড়সার দেখতে পাচ্ছি যেগুলো সাজানো রয়েছে এখানে। ঢাকের তালে সত্যিই কোমর দোলে। মায়ের আরতি চলছে, আপনারা মাকে মন ভরে দেখে নিন এবং আরতিও দেখে নিন, মাকে দর্শন করে নিন। গুপি বাঘার দরবারেও মা কিন্তু একদম উপস্থিত। এই প্যান্ডেলটা গুপি বাঘার থিম বানিয়েছে।
এবার আসুন এই প্যান্ডেলটি দর্শন করা যাক। এটি হচ্ছে আজকের আমার ভিডিওর লাস্ট প্রতিমা প্যান্ডেল। এই প্যান্ডেলটি একদমই অভিনব কিছু চিন্তাভাবনা তুলে ধরেছেন শিল্পী। এই প্যান্ডেলটির থিম হচ্ছে সময় থাকে না বন্দি। সত্যি সময় কি আমরা বন্দি করতে পারি? সময় সময়ের গতিতেই ছুটে চলে, আমরা ছুটি সময়েরই নিয়মে। কিন্তু প্রচুর সিন্দুক, ঘড়ি, কিছু খাঁচা, এইসব দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে। এক কথায় যাকে বলে অপূর্ব এবং চোখ ধাঁধানো। যেমন সুন্দর লাইটিং তেমন সুন্দর শিল্পীর কাজ। এবং এই সিন্দুকগুলো দেখে পুরনো দিনের সেই রাজরাজাদের দরবারের বা রাজরাজাদের সময়কারের কথা চিত্রগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। এই ছোট্ট ছোট্ট ফুলগুলির আবৃত্তি দিয়েই আজকে আমি আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।